চৈত্রের রোদেও থেমে নেই উড়ান। নদিয়ায় ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা। নদিয়ার চাকদা থানার পালপাড়া একতারপুর এলাকার কয়েকজন যুবক হাতে নেন এক অভিনব উদ্যোগ। মোবাইলে আসক্তি থেকে দূরে টেনে এনে গ্রামীণ খেলায় ফিরিয়ে আনা। ঘুড়ি ওড়ানোর মধ্য দিয়েই তারা ফেরালেন ছোটবেলার সেই আনন্দ। চৈত্রের অসহ্য গরমও আটকাতে পারেনি প্রায় 50টি ঘুড়ি প্রেমিক টিমকে। সকাল থেকেই জমে উঠেছিল এই প্রতিযোগিতা। আকাশে উড়ছিল নানান রঙের নানান ডিজাইনের ঘুড়ি। কেউ লাটাই ঘোরাচ্ছে, কেউ পাত কাটছে, যেন ছোটবেলায় দিনগুলিতে আবার ফিরে আসা। উদ্যোক্তারা বলেন, একসময় এই মাঠে ছিল ঘুড়ির রাজত্ব, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মোবাইলে হারিয়ে গেল সেই আনন্দ। এখন আবার সেই ঐতিহ্যকে ফিরিয়ে আনার চেষ্টাই আমরা করছি। কারণ হচ্ছে ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতার মধ্যে আমি পার্টিসিপেট করতে চাইছি, তার কারণ খুব একটা ইন্টারেস্টিং ব্যাপার, যেটা আমরা ছোটোবেলায় প্রচণ্ড পরিমাণে ঘুড়ির পেছনে পাগল ছিলাম এবং ঘুড়ি ওড়ানোটা আমাদের জন্য একটা বিশেষ ইন্টারেস্টিং ব্যাপার ছিল ছোটোবেলায়। তো সেটা বহুত বছর আগে আমরা হারিয়ে ফেলেছি। এখন কাজের মারফতে বলুন কিংবা অ্যাডভান্স টেকনোলজির পেছনে ছুটে বা বাচ্চাদের যা পরিস্থিতি এখন, তো সেই দিক থেকে আমরা অনেকটা পিছিয়ে আছি। তো সেই জিনিসটাকে আমি কোনো মতে একটা ফিল করার জন্য আমি আজকে আবার এসেছি এখানে। তাকে ফিরে পেতেই ওই নস্টালজিয়াকে ধরে রাখতেই রবীন্দ্রের এই বিশেষ উদ্যোগ। এটা কি প্রতি বছরই হয়? না, এটা প্রথম বছর হলো রবীন্দ্রের উদ্যোগে, আশা করি পরবর্তীকালে হবে। ঘুড়ি উড়ানের নতুন প্রাণ পেল গ্রাম বাংলা। যদি এমন লোকাল কাহিনী ও সংস্কৃতির গল্প পছন্দ হয় তাহলে লাইক করো, শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।